পুলিশ দুর্বল হওয়া মানে কিন্তু আসলে দেশেরই 12টা বাজা। তা আমরা চাই যে পুলিশ শক্তিশালী হোক। আচ্ছা ঠিক আছে, দোষ তো পুলিশের অনেক ধরা যায়, ওই যে যত দোষ নন্দ ঘোষ। ইদানিং আজকে একটু বেশি হয়েছে, তো এটাই এর বিষয়। আমি সহ আমাদের সিনিয়র অফিসার অনেকে আহত হয়েছি। তো এইভাবে হয়তোবা আমরা আমার জানা মতো 20-30 জনের মতো হবে এবং গুরুতর আহত আছে কয়েকজন। আসলে আজকে একটা ভিডিও আপনারা পাইছেন কিনা, আমাদের এক সাব ইন্সপেক্টর শাহবাগ থানার মহিদুল, ওকে কিন্তু হচ্ছে এই ইনকিলাব মঞ্চ হইতে পারে বা তাদেরই ওই পক্ষের লোকজনই হইতে পারে, বেধড়ক মার মারছে এবং তার সাথে আরো কয়েকজন ছিল, নির্বিচারে পিটাইছে। এবং এটা কারা পিটাইছে, কি করছে, এটা নিয়ে আমরা কাজ করতেছি। তারপরে তাদের উপরেও যদি কেউ আমাদের পুলিশের সদস্যরা যদি অতিরিক্ত বল প্রয়োগ করে থাকে বা অযাচিতভাবে কিছু করতে হয়, সেটাও আমরা দেখব। তবে এই বিষয়গুলো আমরা সমাধান বা সুরা হওয়া উচিত, যে আমরা পুলিশ জনগণের শত্রু না, আমরা বন্ধু হয়ে থাকতে চাই এবং একসাথে আমরা কাজ করতে চাই। তো এই কাজ করতে গিয়ে যদি কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, সেখানেই শেষ হয়ে যাওয়া উচিত এবং এটা ভবিষ্যতে যেন এটা না বাড়ে, বা আমরা যার যার অবস্থান থেকে যেন কেউই এমন কিছু করি না যেটা আমার যেমন প্রফেশনের ক্ষেত্রেও যেটা উচিত না, এবং যারা পাবলিক আছে তাদেরকে কিন্তু আইন মান্য করে চলা উচিত এবং পুলিশের যে আদেশ নির্দেশনা আছে সেটাও কিন্তু মানা উচিত। এই প্রবণতা আবার থাকতে হবে, না হলে আসলে দেশটা আসলে আলটিমেটলি কিন্তু ওই যে ভঙ্গুর একটা দেশে পরিণত হবে। আমরা চাই না যে পুলিশ দুর্বল হওয়া মানে কিন্তু আসলে দেশেরই 12টা বাজা। তা আমরা চাই যে পুলিশ শক্তিশালী হোক, আমাদের জনগণও শক্তিশালী হোক, সবাই মিলে আমরা ভালো একটা স্টেবল একটা কান্ট্রির দিকে যাই। আমি যখন গিয়েছিলাম তখন হচ্ছে রাত, রাতের বেলা অন্ধকার কিন্তু ওই জায়গাটাতে ছিল। তো যাদেরকে নিয়ে আসার পরে আবার কিছু দেখা গেল যে এত পরিমাণে সদস্য, এখন তো কে কোথায় থেকে আসছে, দেখা গেল যে বিভিন্ন আমাদের পুলিশের সদস্য হয়ে গেছে 400-500 মতো। এখন সবাই তো আমার কথা হয়তো শোনাও শুনতে পারে, এখন যারা হয়তো শোনে নাই, যে ব্রিফিংটা দিচ্ছে সেটা হয়তো বোঝে নাই, না করে দেখলো আর একটা পাশে আবার মেরে দিচ্ছে। তো এটা হয়েছে, এটা দেখি, এটা আমরা ওটাও খতিয়ে দেখতেছি যে আমরা বলার পরে আমাদের সাথে কথা না বলে তারা কেন এই কাজগুলো করলো। ইদানিং আজকে একটু বেশি হয়েছে, তো এটাই এর বিষয়। তার মধ্যে এটা পড়ে কিনা বা এটা পরবর্তী সময় আপনারা যে পুলিশ নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ভূমিকা পালন করবেন কিনা? আচ্ছা ঠিক আছে, দোষ তো পুলিশের অনেক ধরা যায়, ওই যে যত দোষ নন্দ ঘোষ, ওইটা হবে। কিন্তু এখনো পাইনি আপনাদের পুলিশ সদস্যরা কতজন আহত মোট? মোটটা আমি এখন এই মুহূর্তে বলতে পারবো না, তবে আমাদের ওই যে ওইখানে একসাথে ছিল 5 জন, এরা ভালো আহত হয়েছে, একজনের মাথা আমাদের 8টা সেলাই লাগছে। আর এর বাইরে তো আমরা নিজেও দেখছেন, আমি সহ আমাদের সিনিয়র অফিসার অনেকে আহত হয়েছি। তো এইভাবে হয়তোবা আমার জানা মতো 20-30 জনের মতো হবে এবং গুরুতর আহত আছে কয়েকজন। আন্দোলনকারীদের কতজন আহত, এই বিষয়গুলো এটা আমরা ইনকিলাব মঞ্চের একটা তালিকা পেয়েছিলাম, ওখানে আমরা 18 জনের কথা বললাম, দেখছি যে তারা চিকিৎসা নিয়েছে, তবে কেউই গুরুতর অবস্থা না। তো এটা আমরা দেখেছি। তো এটা আমি ডাক্তারের সাথে কথা বলছি, ওখান থেকে আমাদের জানাইছে এইটুকু, এর বাইরে আর জানি না।